তাদেরকে আরো একটা আয়াত দিই। তাদেরকে আরো একটা আয়াত দিই, 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। 14 নম্বর সূরা ইব্রাহিম আয়াত 4। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানিন কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লাহু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানিন কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠাইয়াছি তাহাদের নিকট পরিষ্কার ভাবে ব্যাখ্যা করিবার জন্য। প্রত্যেক রাসূলকেই তার জাতির ভাষায় পাঠাইছি, তার জাতির ভাষায় পাঠাইছি, যাতে তাদের নিকট বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারে। এই কিতাবের আয়াতগুলো যেন তাদের নিকট পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারে, সেই জন্য প্রত্যেক রাসূলকে তার জাতির ভাষায় পাঠিয়েছি, তার জাতির ভাষায় পাঠিয়েছি। মির রাসূলিন ইল্লা বিলিসানিন কওমিহি, তার কওমের ভাষায় পাঠিয়েছি, তার জাতির ভাষায় পাঠিয়েছি, তার সম্প্রদায়ের ভাষায় পাঠিয়েছি। তাহলে আমাদের বাংলা ভাষার রাসূল কই? আল্লাহ বললেন ইল্লা বিলিসানিন, লিসান শব্দের অর্থ হয়েছে ভাষা, কওম শব্দের অর্থ হয়েছে জাতি। প্রত্যেক জাতিকে ওমা আরসালনা মির রাসূলিন, এই যে রসুলিন, রসুল, প্রত্যেক জাতির ভাষায়, ভাষায় বিলিসান ভাষায় পাঠাইছি, তার জাতির ভাষায় রাসূল পাঠিয়েছি। তাহলে আমাদের বাংলা, এই বাঙালি জাতির ভাষার রাসূল কই? হিন্দু জাতির ভাষায় রাসূল কই? চীন ভাষায় চীনদের জন্য রাসূল কই? আমাদের ভাষায় আমাদের জন্য রাসূল কই? আল্লাহ কি মিথ্যা বলেছেন? আল্লাহ তো বলছেন প্রত্যেক জাতির কাছেই তাদের ভাষায় আমি রাসূল পাঠিয়েছি। তাহলে প্রত্যেক দেশেই যে ব্যক্তি এই নবীদের রেখে যাওয়া কিতাব আল কোরআন প্রচার করে এবং আয়াত পড়ে পড়ে শোনায় মানুষকে, সেই ব্যক্তি কি এই কথার অন্তর্ভুক্ত নয়? সেই ব্যক্তি কি এই কথার অন্তর্ভুক্ত নয়? তাহলে প্রত্যেক জাতির মধ্যে আরো আছে, একটা দুইটা না, সতর্ককারী রাসূল, সতর্ককারী রাসূল। কোন জায়গায় বলছে আল্লাহ সতর্ককারী পাঠাইছি, কোন জায়গায় বলছে রাসূল পাঠাইছি। অনেকগুলো আয়াত দেবো আমি এরকম ভাবে। তাহলে কি প্রশ্ন জাগে না যে আমাদের ভাষার রাসূল কই? তাহলে আমাদের মধ্যে যারা কিতাব পাঠ করে শোনায়, সকালে শোনায়, সন্ধ্যায় শোনায়, দিনে শোনায়, রাতে শোনায়, এবং মানুষকে সতর্ক করে, এবং বিভিন্ন মানুষের নিকট কিতাব পড়ে পড়ে শোনায়, যারা শোনায়, একজন আর দুইজন না, যারা শোনায়, তারা কি এই কথার অন্তর্ভুক্ত নয়? ভাবার বিষয়। আমরা চলে যাই পূর্বের সেই আয়াতে যেখান থেকে আমরা ফিরে আসছিলাম। আব্দুল্লাহ ভাই আছে নাকি আজকে? আব্দুল্লাহ ভাই আর কারা আছে একটু দেখে নি। আমি তো বলতে পারি, বলতে বলতে অনেক দূর চলে যাবে, আপনাদের কথা মনেও থাকবে না। সেজন্য কে কে আছে একটু দেখে নি, যে কে কে কথা বলবেন, কে প্রশ্ন করবেন। হ্যাঁ, কে প্রশ্ন করবেন? আব্দুল্লাহ ভাই আছে, আব্দুল হাই ভাই আছে। আব্দুল হাই তো আজকে দুইটা হয়ে গেছে। আর কোন হাইকে ধরবো আমরা আল্লাহই জানে। এটা মহা সমস্যায় পড়ে গেলাম। আহ, মূলত হ্যাঁ, সব এক। আব্দুল্লাহ উপস্থিত। জি আব্দুল ভাই, হাই ভাই এখনো তো সবই আসসালামু আছে। আলাইকুম। একটাই আছে ভাই, একটাই আছে, কিন্তু দুই ডিভাইসে আছে। আহ, জানি জানি ভাই, জানি, একটু রহস্য করলাম রে ভাই, রহস্য করলাম, জানি। আচ্ছা, আব্দুল্লাহ ভাই কি কথা বলার জন্য প্রস্তুত? হ্যাঁ, ইনশাল্লাহ। কোন বিষয়ে কথা বলবেন? আমি কথা বলবো সুদের ব্যাপারে। কি? সুদ। সুদ? আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, ন্যায় অন্যায় পার্থক্য করে দেখাই দিবেন যে আল্লাহ এই সুদের বিপক্ষে কথা বলছেন। মানুষ কি করতেছে, তাই না? মানুষ কি করতেছে, হ্যাঁ। আর সুদ। তা ঠিক আছে, এই টার্ম, এই 40 মিনিট এটা শেষ হয়ে যাক। পরবর্তী 40 মিনিট আপনার জন্য বরাদ্দ। ওখানে আপনি যদি অল্প সময় শেষ করেন কথাগুলো, তাহলে আরো যারা আছে কথা বলতে চায় তাদেরকে একটু কথা বলার সুযোগ দেওয়া হবে। আর কে বলবে কি বলবে না তা তো অ্যাডভান্স কে বলে না, এটা একটা সমস্যা। মানে আর কেউ কথা বলবেন? তাহলে আমি আমার আলোচনা বক্তব্য সংক্ষিপ্ত করব। আর কেউ কি বলতে ইচ্ছুক? আপনারা কেউ কথা বলেন না দেখি, আপনাকে সালামুন বলতেছি। আলাইকুম। জি। আসলে
অনেকের তো অনেক রকম কথা থাকে, মানে হ্যাঁ, আলোচনা ওই পরবর্তী টার্মে 40 মিনিট আলোচনা পরিবর্তে কেউ কোনো প্রশ্ন করতে চায় নাকি, দেখেন একটা প্রশ্ন উঠে গেলে 40 মিনিট কেন, আরো 120 মিনিট দিলেও হবে না, দেখেন একটা টপিক চলতেই থাকবে চলতেই থাকবে। এখন কেউ বলুক, কেউ কোনো প্রশ্ন করবে কিনা, আমার আমি কথা কি এবার বুঝতে আলোচনা পারছেন? শুরু করবো। বুঝতে পারছি আপনার মানে কথা, কিন্তু এখন বলুক পরবর্তী যে টাইমে কেউ যদি আলোচনা 40 মিনিট ওই ইয়ে রাখেন আর কি, প্রশ্ন উত্তর পর্ব রাখেন, তাহলে মনে হয় ভালো। অনেকের অনেক প্রশ্ন থাকে কিন্তু করে না তো। ধারাবাহিক প্রত্যেকটা পর্বে ফিরোজ ভাই আলোচনার প্রশ্ন কারণে করে না তো, করে না তো, এই জন্যই তো বলতেছি। কোনো কোনো সময় করলেও অধিকাংশ সময় করে না, এই জন্যই তো বলতেছি কেউ যদি কোনো প্রশ্ন করে তাহলে আমরা প্রশ্নটা নেবো, লিখে রাখবো, আমরা সে বিষয়ে তাকে সময় দেবো, কথা বলবো, আলোচনা করব। ঠিক আছে। যদি প্রশ্ন না থাকে, কেউ যদি প্রশ্ন না করে, তাহলে ইনশাল্লাহ ওই আব্দুল্লাহ আঙ্কেল আলোচনা করবে। আমি তো সেটাই বলছি। আর সেখানে 40 মিনিট সময় আছে। আব্দুল্লাহ ভাই যদি 20 মিনিট আলোচনা করে, 20 মিনিটে প্রশ্ন উত্তর করতে পারে, প্রশ্ন উত্তর পর্ব থাকতে পারে। অথবা আব্দুল্লাহ ভাই 30 মিনিট বলতে পারে, কেউ প্রশ্ন করতে চাইলে 10 মিনিট করতে পারে। করতে হবে তো। যেদিন কেউ বলার মতো থাকবে না সেদিন আমাকে বলবেন, আমি অল টাইম প্রস্তুত থাকি। যেদিন কেউ থাকবে না বলার মতো লোক, সেদিন আমাকে বলবেন ফিরোজ ভাই আপনি বলেন। আমাকে বলাও লাগবে না যে আপনি বলবেন কিনা, আমাকে ডাইরেক্ট বলবেন ফিরোজ ভাই আপনি বলেন। ফ্রি যদি থাকেন তাহলে বলেন। আমি ফ্রি থাকলে ইনশাল্লাহ বলবো। আচ্ছা, সালামুন তো ঠিক আলাইকুম। আছে। সালামুন আলাইকুম কামাল ভাই। জি। এই যে আমাদের যে আসমানি কিতাব আল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, তো এখানে একটা পড়লেন যে আমি প্রত্যেক জাতির ভাষাভাষী করে ভাষায় কোরআন নাজিল করছি। এটা কি আলাদা ভাষায় কি কোরআন নাজিল হয়েছে, না এই শুধু আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে? এটা ট্রান্সলেট এটা এটা বিভিন্ন আমি একটু ভাষায় সংক্ষিপ্ত হয়েছে। ভাবে বলে দিচ্ছি এখন। এর এর আলোচনাও ব্যাপক। সংক্ষিপ্ত ভাবে, যে মূসা যেখানে ছিল তার জাতির ভাষায় মুসার প্রতি সেই কিতাব অবতীর্ণ হয়েছে। নূহ নবী যেখানে ছিল তার জাতির ভাষায় সে সময় সেই কিতাব অবতীর্ণ হয়েছে। যেহেতু ইব্রাহিম নবী যেখানে ছিল তার জাতির ভাষায়, তার ভাষায় সেই কিতাব অবতীর্ণ হয়েছে। এখন যেহেতু এই আল্লাহ এই কিতাবের পরে, এই আল কোরআনের পরে আর কোনো কোরআন দিবেন না, যেটা বোঝা যাচ্ছে, আর কোনো নবীও পাঠাবেন না, এটা যেহেতু শেষ, এই নবী যেখানে ছিল তার ভাষাটা ছিল আরবি। তাই তার উপরে যে কিতাবটা দেওয়ার জন্য আরবি ভাষাতেই দেওয়া হয়েছে। কিন্তু না, কিন্তু এটা তো এর বোঝা আগে গেল, কিন্তু বাংলা ভাষার কিতাব কোনটা, যে এটা ট্রান্সলেট না? বাংলা ভাষার আহ, কিতাবের কথা তো বলা হয়নি। কিতাবের কথা বলা হয়নি, বলা হয়েছে রাসূল। কিতাব থাকবে, পূর্বের রেখে যাওয়া কিতাব থাকবে। হ্যাঁ, অসংখ্য রাসূল তারা এটা পাঠ করে শোনাবে। কিতাব তো ওইটাই। ওই কিতাব মানুষ পড়ে আবার পড়ে না, ধরে আবার ধরে না। কেউ জীবনে ধরে না এমন মানুষও বহু আছে। হ্যাঁ, না, কিতাব প্রসেস কি? থাকবে। প্রসেস প্রসেস হচ্ছে বাংলা ভাষার যে রসুল, তারা আরবি শিখে বাংলায় ডাবিং করে প্রচার করবে, এই তো? সেটা শিখুক বা বাংলা ভাষায় যেটা অনুবাদকৃত আছে সেটা একই তো। বাংলা ভাষা অনুবাদ গুলো তো তো আর বাংলা বাংলা ভাষায় অনুবাদ হইতে তো তারাই অনুবাদ করছে, বাঙালিরাই তো অনুবাদ করছে, এই তো, এইভাবেই অনুবাদ তো করছে, মনে হচ্ছে। তারাও একটা প্রচারক। তারাও প্রচার করে গেছে, আরবিটাকে ট্রান্সলেশন করে বাংলায় প্রচার করে গেছে। এখন সেটাকে দেখে দেখে আপনি হুম। প্রচার করেন, একই হলো। আল্লাহর কথাই তো বলা হচ্ছে এখানে, কিতাবের কথাই তো বলা হচ্ছে, তার মানে বাইরের তো কিছু না। ওই যে আশির আশির দশকে সৌদি আরব, ওরা ওই বিভিন্ন দেশের ভাষায় কোরআনটা ওদের ভাষায় করে হ্যাঁ, বাইন্ডিং করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন দেশে প্রেরণ করছিল আর কি। আমাদের ওরাও তারপর বাংলাদেশেও প্রচার করছে, আসছে এরা ভালো কাজ করেছে। ওদের। হ্যাঁ, ভালো কাজ করছে, এরাও করেছে। ঠিক করেছে তো, মোট আশির কথা এটা হবে। দশকে আগে তো। হুম, হুম। বলেন। না, ওটাই বলছি আর কি। ওই তখন থেকে হ্যাঁ। আমরা জানি যে বাংলা ভাষায় কোরআনটা আসছে, সেটা সৌদি আরব এটা করে বাইন্ডিং করে ইয়ে হুম, করে হুম, হুম। পাঠাইছে আর কি। একদিকে আরবি, একদিকে বাংলা। এবং হ্যাঁ। যে ভাষায় যে দেশে যেই ভাষা সেই ভাষায় করেই পাঠাইছে, আরবির পাশাপাশি হুম। ওই ভাষায়। জি। ঠিক আছে আপনার কথা। এটা যার কাছে এখন এই ভাষা বাংলা ভাষায় পৌঁছে যাচ্ছে সতর্কবাণী, সে এই কিতাব পড়ে সতর্ক হইলেই হলো। এবং যে এই সতর্ক বার্তা পড়ে শোনাচ্ছে সেও তাদের অন্তর্ভুক্ত। এইটাই। তা আমরা একটু যাইতেছিলাম 40 নম্বর সূরার এই 72 নম্বর আয়াতে।
40 নম্বর সূরার 72 নম্বর আয়াতে যেতে চাইছিলাম, তো সেখানে যাচ্ছি। জাহান্নাম প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এখানে আল্লাহ বলছে 69 থেকে আমি পড়তে চাইছিলাম, 40 নম্বর সূরা মুমিন আয়াত 69 থেকে, যে তুমি কি লক্ষ্য করো না উহাদিয়াকে যাহারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে, ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত সম্পর্কে তর্ক করে, কিভাবে উহাদিয়াকে বিপদগামী করা হইতেছে। তো দেখেন কিভাবে উহাদিয়াকে বিপদগামী করা হইতেছে, তার মানে এই আয়াত নিয়ে তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে এই যারা আয়াত সম্পর্কে কিছু জানে বোঝে, তারা আয়াতের অর্থগুলোকে ভিন্ন দিকে কি বলে ডাইমেনশন করে, না ডাইভার্ট করে ভিন্ন দিকে নিয়ে যায়, নিয়ে গিয়ে সাধারণ মানুষকে তারা বিপদগামী করে দেয়, কারণ সাধারণ মানুষ তো এগুলো বোঝে না। তা আল্লাহ বলছেন ভাই যাহারা অস্বীকার করে সুমন কিতাব ভাই ও একটু যাহা সহ আমার রাসূলগণকে আমি প্রেরণ করিয়াছিলাম, তাহা যারা অস্বীকার করে শীঘ্রই উহারা জানতে পারবে, যখন উহাদের গলদেশে বেড়ি ও শিকল থাকিবে, উহাদিয়াকে টানিয়া লইয়া যাওয়া হইবে। বিষয়টা কেমন? গলার মধ্যে থাকবে বেড়ি, অর্থাৎ লোহার মোটা মোটা একটা গোল রিন। আর সেটা যেমন কুকুরকে যদি আপনি শিকল দিয়ে টেনে নিতে যান, তাহলে দেখবেন কুকুরের গলায় কিন্তু একটা কুকুর ব্যথা না না পায় মতো একটা রিন বা একটা ওই যে প্লাস্টিকের কোনো কিছু বা একটা রশি আগে বেঁধে দেয়, ওটা হচ্ছে বেড়ি। তারপরে থাকে মালিকের হাতে থাকে শিকল, অর্থাৎ ওইটার সাথে বেঁধে তারপর কুকুরকে টেনে টেনে নিয়ে যায়। জাহান্নামে যারা যাবে, আল্লাহ বলছেন যে তাদেরকেও উহাদের গলদেশে, মানে উহাদের গলায় থাকবে বেড়ি আর শিকল। এই বেড়ির সাথে শিকল লাগানো হবে, শিকল লাগাইয়া ফেরেশতারা টেনে টেনে তাদেরকে নিয়ে যাবে। উহাদিয়াকে টানিয়া লইয়া যাওয়া হইবে ফুটন্ত পানিতে। জাহান্নামের যেখানে ফুটন্ত পানি থাকবে, গরম পানি থাকবে, সেই দিকে নিয়ে যাওয়া হবে টানিয়ে টানিয়ে টানিয়ে, কারণ সেদিকে কেউ যাইতে চাইবে না। কতবার উহাদিয়াকে দগ্ধ করা হইবে অগ্নিতে, দগ্ধ করা হইবে অগ্নিতে। পরে উহাদিয়াকে বলা হইবে, কোথায় তাহারা যাহাদিয়াকে তোমরা শরিক করিতে আল্লাহ ব্যতীত, কোথায় তাহারা? আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন দিয়ে ইবাদত করেছো, আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের কথায় ইবাদত করেছো, সেই সমস্ত শরিককারীরা কোথায়? যারা এই শরিক করেছিল আল্লাহর আইনের পাশাপাশি নিজেরা আইন তৈরি করেছিল, যে এইভাবে ইবাদত করো, ওইভাবে ইবাদত করো, এইভাবে গুণগান করো, ওইভাবে গুণগান করো, এইভাবে মোনাজাত করো, ওইভাবে মোনাজাত করো, কত রকম বিধান যে আমাদেরকে দিয়েছে, এরা সব আল্লাহর বিধানের সাথে শরিক করেছে। সেই সমস্ত শরিককারীরা কোথায় যাদের কথায় তোমরা শরিক করেছো আল্লাহ ব্যতীত? উহারা বলিবে, উহারা তো আমাদের নিকট হইতে উধাও হইয়া গিয়াছে, উহারা নাই। দুনিয়ায় বসে তাদেরকে দেখছিলাম, এখন তো দেখতেছি না, এখন তো তারা সবাই জাহান্নামে। বস্তুত পূর্বে আমরা এমন কিছু আহ্বান করি নাই। এইভাবে আল্লাহ কাফের দিয়াকে বিভ্রান্ত করেন। তা আল্লাহ ব্যতীত উহারা বলিবে উহারা তো আমাদের নিকট হইতে উধাও হইয়া গিয়াছে, বস্তুত পূর্বে আমরা এমন কিছু আহ্বান করি নাই। মানে এই বিষয়টা কিরকম খাপ খায় না এখানে। বস্তুত পূর্বে আমরা এমন কিছু আহ্বান করি না, তারা বলবে। বিষয়টা এখানে খাপ খায় না, আসলে দেখতে হবে, দেখলে একটু বোঝা যাবে পরে আবার। তারপর আল্লাহ বলবেন 75-এ, ইহা এই কারণে যে তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করিতে এবং এই জন্য যে তোমরা দম্ভ করিতে, তোমরা জাহান্নামের বিভিন্ন দরজা দিয়া প্রবেশ করো, উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য আর কতই না নিকৃষ্ট উদ্ধতদের আবাস স্থল। তাহলে আল্লাহ কি বললেন? যে ইহা এই কারণে যে ইহা এই কারণে যে তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করিতে। এই যে অযথা উল্লাস, অযথা আনন্দ, এটা করা যায়? পৃথিবী কি আনন্দের জায়গা? তো সেখানে বসে বলা হচ্ছে জাহান্নামে বসে যে তোমরা পৃথিবীতে বসে উল্লাস করতে, আর তোমরা দম্ভ করতে, আমিত্ব করতে, অহংকার দেখাতে, সেই জন্য তোমরা জাহান্নামের বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, তাতে চিরস্থায়ী ভাবে থাকার জন্য। কথাগুলা কি খেয়াল করেছেন কি বলছে আল্লাহ? যে যারা এই পৃথিবীতে উল্লাস করে, আনন্দ করে, তারা জাহান্নামের বিভিন্ন দরজা দিয়ে আল্লাহ তাদেরকে ঢুকতে বলতেছেন।
তো যাই হোক, আমরা এখানে দেখলাম 72 নম্বর আয়াতটা আমি কোট করেছিলাম, ফুটন্ত পানি যা দ্বারা তাদেরকে দগ্ধ করা হবে, পানি দ্বারা। জাহান্নাম সম্পর্কে শাস্তি, জাহান্নামের শাস্তি সম্পর্কে এই আলোচনা চলছে আজকে 17তম পর্ব। এরপর 47 নম্বর সূরা 15 নম্বর আয়াত। 47 নম্বর সূরা মুহাম্মদ, আয়াত 15। কতক্ষণ হইল টাইম? 25 মিনিট হয়েছে। ফিরোজ ভাই, তাহলে আপনি কিছু বলেন 15 মিনিট। আমি যদি কথা বলি, শেষ পর্যন্ত দেখা যাবে আমার কথা শেষ হইতে এই পার্ট আরো শেষ হয়ে যাবে, পরে আব্দুল্লাহ ভাই বলবে, আপনারা বলা হবে না। আমি ওইটা বিবেচনা করতেছি। আমি তো বলতে পারি, আপনারা জানেন। ফিরোজ ভাই বলবেন? জি ফিরোজ ভাই? ইনশাল্লাহ। আচ্ছা, তার আগে ওই হ্যাঁ, কেউ কিছু প্রশ্ন করবে নাকি জিজ্ঞাসা করি? হ্যাঁ করেন আপনি, তাহলে আমি স্টপ করে দিই। আমি জাহান্নাম সম্পর্কে আলোচনা আরো থাক। হ্যাঁ, আজকে আমরা যতটুকু আলোচনা করলাম 72 পর্যন্ত, আগামীতে ইনশাল্লাহ 47 নম্বর সূরা মুহাম্মদ থেকে আমি পড়বো, অসুবিধা কি? চলুক, আমাদের চলতে থাকুক। আমাদের তো এটা প্রতি সপ্তাহে চলতেছে। তো ঠিক আছে, আমি স্টপ করে দিই। সালামুন আলাইকুম। ফিরোজ ভাই কথা বলছে, ফিরোজ ভাই কথা শেষ হলে পরে এইটা এই পর্ব শেষ চলে যাবে। 40 মিনিট শেষ হইলে পরবর্তীতে আব্দুল্লাহ ভাই কথা বলবেন, এবং আব্দুল্লাহ ভাইয়ের পরে আবার যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করবেন। আব্দুল্লাহ ভাই, আপনি 20-25 মিনিটে শেষ করে দিয়ে আর যদি কেউ প্রশ্ন করেন এর মধ্যেও প্রশ্ন করতে পারবেন। তবে আব্দুল্লাহ ভাই যখন বলবে তখন শেষ হওয়ার পর আপনারা করিয়েন। ঠিক আছে? সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। আপনারা যে কোনো বিষয়ে, শুধু এই বিষয় না, যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করলে সেই বিষয়ে আমাদের মধ্যে যে কারো যদি এই বিষয়ে জানা থাকে তিনি উত্তর দিবেন। সে আমার জানা থাকুক, কামাল ভাই জানা থাকুক, বা এখানে আর যারা উপস্থিত আছে যে কারোর যদি এই বিষয়ে জানা থাকে তিনি উত্তর দিবেন। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা 1 মিনিট, মানে 30 সেকেন্ডের মধ্যে জানাবেন যে আসলে কেউ প্রশ্ন করতে চান নাকি। প্রশ্ন করতে যতক্ষণ লাগে লাগুক, কিন্তু 30 সেকেন্ডের মধ্যে জানাবেন। যদি না জানান তাহলে কোনো একটা টপিকস নিয়ে আর আলোচনায় যাবো আর কি, ইনশাল্লাহ। যে ইনশাল্লাহ কেউ প্রশ্ন করছে না আর কি। যেহেতু কেউ প্রশ্ন করছে না, তাহলে ইনশাল্লাহ আমি আলাপ করা শুরু করি। তাহলে তো গতদিন আমি কিছু বিষয় আলাপ করছিলাম, যে প্রথমে এই শেষ টার্মে কয়েকটা বিষয় নিয়ে আলাপ করছিলাম, যে কোরআনের মাধ্যমে উপদেশ দিতে হবে। আর এই উপদেশটা মূলত কাদের জন্য ছিল? উপদেশটা ছিল হচ্ছে জ্ঞানীদের জন্য। তো এই বিষয়ে আমি বেশ কিছু আয়াত গতদিন দেখাইছি। এখন ওখান থেকে আমি এই বিষয়ে কিছু বলি। এখন জ্ঞানী আসলে কারা বা বুদ্ধিমান কারা? আমরা সমাজের যেই চিন্তাধারা থেকে মানুষকে জ্ঞানী বা বুদ্ধিমান বলি, কোরআন কিন্তু তা বলে না। এই আয়াতটা আপনাদের সবারই জানা, তবু আমি বলছি ইনশাল্লাহ। আপনারা 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতটা একটু দেখবেন। আপনারা সকলে এই আয়াত অনেকবার পড়েছেন, তারপরও আমি আবার বলছি। এখানে কিন্তু সেই বিষয়টা বলা আছে। এখানে বলছে, যারা মনোনিবেশ সহকারে কথা শোনে, অতঃপর যা উত্তম তার অনুসরণ করে, তাদেরকে আল্লাহ সৎপথ প্রদর্শন করেন, এবং তারাই হচ্ছে জ্ঞানী, তারাই হচ্ছে উলুল আলবাব, তারাই হচ্ছে বুদ্ধিমান। তাহলে এখানে আমরা সমাজের বুকে যেভাবে মানুষকে দেখে জ্ঞানী বা বিচার বিবেচনাধীন মনে করি, কিন্তু আল্লাহ কোরআনে সেটা বলছে না। কোরআনে আল্লাহ কি বলতেছে? আমি আবারও পড়ছি একটা, যারা মনোনিবেশ সহকারে কথা শোনে,
অতঃপর যা উত্তম তার অনুসরণ করে। আল্লাহ তাদেরকে সৎপথ প্রদর্শন করেন আর তারাই হচ্ছে জ্ঞানী। তাহলে আমরা কোরআনে অনেক আয়াতে পেয়েছি যে কোরআনে যেহেতু বলা হয়েছে মানে কোরআনের মাধ্যমে উপদেশ দেওয়ার জন্য, এটা 6 নম্বর সূরা 70 নম্বর আয়াতে আছে, আবার 50 নম্বর সূরা 45 নম্বর আয়াতে আছে। আবার উপদেশটা নেবে কারা সেটাও বলা হয়েছে, উপদেশটা নেবে হচ্ছে জ্ঞানীরা। অর্থাৎ এই উপদেশটা কোরআনে জ্ঞানীদের জন্য। তাহলে জ্ঞানী কারা সেটাও কোরআনে বলা হলো, যে এই হচ্ছে জ্ঞানীর ডেফিনেশন। এরকম হলে তারা উপদেশটা নিতে পারবে, না হলে উপদেশটা নিতে পারবে না। তাহলে আমরা কয়েকটা জিনিস, কোরআনের মাধ্যম উপদেশ, উপদেশটা জ্ঞানীদের জন্য, আর জ্ঞানী মূলত যারা এই মনোনিবেশ সহকারে কথা শোনে, এর মধ্যে যেটা উত্তম সেটা অনুসরণ করে, তারাই হচ্ছে জ্ঞানী। তাহলে এরাই হচ্ছে উপদেশ নেব, অন্য কেউ এই উপদেশ কোরআন থেকে আসলে নেবে না। এখন কোরআন তো আসলে আমরা যে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ, কোরআন শিক্ষা গ্রহণের জন্য সহজ। আল্লাহ কিন্তু বলে দিয়েছে, আমাদের কাছে কঠিন হওয়ার কারণ হলো আমরা এটা পড়ি নাই। যেহেতু কোরআনে আল্লাহ বলছে কোরআনটাকে বারবার পড়ার জন্য, তাহলে বারবার পড়ার জন্য আল্লাহ যেহেতু বলেছেন, তাহলে বারবার আমাদেরকে পড়তে হবে। সূরা মুজাম্মিলের শুরুতে কিন্তু কোরআন কখনো মানে 1/3, 2/3, অর্ধাংশ, এরকম কয়েকটা ডেফিনেশন দিছে। তারপরে 20 নম্বর আয়াতে ওই যে যতটুকু সহজসাধ্য ততটুকু। তা আমার কাছে আয়াতটা পড়ে আয়াতটা এই মুজাম্মিলের এই বিষয়গুলো পড়ে যেটা মনে হয় যে আমাদেরকে প্রথমে আসলে পড়ে নিতে হবে। পড়তে পড়তে আমি মুজাম্মিলটা একটু বের করি, তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। 73 নম্বর সূরা মুজাম্মিল। মুজাম্মিল এখানে আমি প্রথম থেকেই পড়ছি। এখানে বলছে হে বস্ত্রাবৃত, মানে যারা এক কথায় রাত্রে ঘুমিয়ে থাকে, বস্ত্র দ্বারা আবৃত, সে বিছানায় শুয়ে আছে কাঁথা মুড়ি দিয়ে বা যে কোনো ভাবে, এই জন্য বলছে হে বস্ত্রাবৃত, রাত্রিতে দণ্ডায়মান হও কিছু অংশ বাদ দিয়ে। এখন রাত কিছু অংশ বাদ দিয়ে কতক্ষণ? আপনি কিছু অংশ ধরেন, রাত যদি 12 ঘন্টা হয়, যেমন এখন এই যে সিয়ামের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হলো, এই এখানে রাত ধরেন, এখন এই সিয়ামটা নির্ধারণ করা হলো, কিন্তু এই যে রাত দিন সমান আসতেছে, সকলের জন্য আল্লাহ বিধান দিয়েছেন একরকম, আলাদা না। এই হিসাবে আমরা এখন এখন যদি এখনকার বিষয়টা ধরি, ধরেন রাত দিন 12 ঘন্টা সমান, তাহলে 12 ঘন্টা হলে কিছু অংশ বাদ দিলে আপনি কিছু অংশ কতক্ষণ বাদ দেবেন? 1 ঘন্টা বাদ দেবেন, 2 ঘন্টা বাদ দেবেন, 3 ঘন্টা দেন, 1 2 3 এরকম কিছু অংশ আপনি বাদ দেন। যদি আপনি কিছু অংশ অর্থাৎ 3 ঘন্টা বাদ দেন, তাহলে তবু কিন্তু রাত থাকছে 9 ঘন্টা। তাহলে 9 ঘন্টা এই কোরআন নিয়ে কিন্তু জাগ্রত থাকার কথা বলা হলো। তারপরে আবার বলা হচ্ছে অর্ধরাত্রি, তাহলে 6 ঘন্টা, অথবা তার চেয়ে কিছু কম। যদি তার চেয়ে কিছু কম হয় তাহলে 4 ঘন্টা। তার 4 নম্বর আয়াতে বলছে তার চেয়ে কিছু বেশি, তাহলে বেশি হলে 6 ঘন্টার বেশি যদি ধরেন 7 ঘন্টা বা 8 ঘন্টা। এবং কোরআন আবৃত্তি করে সুবিন্যস্ত ভাবে, স্পষ্ট ভাবে। তাহলে আল্লাহ প্রথম যে এই যে 2 3 এবং 4 আয়াতে, এই তিনটা আয়াতের মধ্যে আমাদেরকে দিল যে কিছু অংশ বাদ দিয়ে জাগতে হবে। সেটা যদি 12 ঘন্টা রাত হয়, হতে পারে সেটা 9 ঘন্টা বা 10 ঘন্টা। তারপরে অর্ধরাত্রি যদি ধরে 6 ঘন্টা, বেশি হলে 8 ঘন্টা, কম হলে 4 ঘন্টা, এরকম ভাবে আমাদেরকে জাগতে হবে। এখন আমরা কি এভাবে জাগতেছি? আমরা যদি এভাবে জাগতে থাকি তো আমরা এভাবে নিয়মিত আসলে পড়তে পারবো না, আমাদের জন্য এটা কষ্টকর হবে। এই জন্যই এই সূরারই পরের দিকে গিয়ে, অর্থাৎ 20 নম্বর আয়াতে গিয়ে, আমি ধরেন নিয়মিত জাগছি, জাগতে অনেকবার কোরআন বারবার পড়ছি, এরকম নিয়মিত ভাবে জাগতে জাগতে আমার শারীরিক কন্ডিশন আর ভালো নাই, আমি আর আসলে সেইভাবে আগের মতো এখন আর জাগা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ মানুষ কিন্তু কাজ সবসময় একই রকম ভাবে করতে, আপনারা যে কোনো কাজ একটা ইয়াং বয়সে যেভাবে আপনি কাজ করবেন, একটু বয়স বাড়বে আপনি আর সেই মানে শরীরের সেই শক্তি দিয়ে আর কিন্তু কাজ করতে পারবেন না। আবার যখন আরো বয়স হবে কিন্তু আরো কমে যাবে, অর্থাৎ একটা বয়সের সাথে কাজের যে আছে। এই জন্য আল্লাহ জাগতে বলছে। আমাদের জাগার মতো যখন সামর্থ্য থাকে, অর্থাৎ আমাদের শরীরে যখন উদ্দীপনা শক্তি বেশি থাকে, আমরা সেই সময় কোরআন নিয়ে বেশি পড়াশোনা করতে পারি। 20 নম্বর আয়াতে যদি আমরা আসি, এখানে এখানে বলছে আপনার রব জানেন আপনি ইবাদতের জন্য দণ্ডায়মান হয় রাত্রি প্রায় 2/3, অর্ধাংশ ও তৃতীয়াংশ, এবং আপনার সঙ্গীদের একটি দলও দণ্ডায়মান হয়। তাহলে দেখেন, এই যে সকাল সন্ধ্যা কোরআন পাঠ হচ্ছে, রাত্রে ফেজদা কোরআন যে আলোচনা হয়, ওখানে কিন্তু
একজন আলোচনা করে, পাশাপাশি তার সাথে একটা দলও থাকে। এমনকি যেখানে পড়া হয় ওখানেও তার সাথে কিছু লোক থাকতে পারে, যে সরাসরি মানে ফেজদা কোরআনে থাকবে বিষয়টা এরকম, সরাসরি তার সাথে কিছু লোক থাকতে পারে। তাহলে কিন্তু এইটা আল্লাহ বলতেছে, আমি জানি যে তোমরা এই কাজগুলো করো, তোমরা কখনো রাতের 1/3 জাগো, কখনো 2/3 জাগো, কখনো অর্ধাংশ জাগো, তোমাদের সাথে একটা সঙ্গী একটা দলও জাগে। এই বিষয়টা আমি জানি, আল্লাহ এই কথা বলে দিল। তার মানে আপনি এই কাজগুলো করে আসতেছেন। ওই যে আমি বললাম যে ইয়াং বয়সে একজন মানুষ বেশি করে, পরে গিয়ে কম করে, তাহলে এই কাজটা কিন্তু আপনি নিয়মিত করে আসছেন, এই জন্য আল্লাহ বলছে আমি এই বিষয়টা জানি। তারপরে এবার আল্লাহ পরে এসে বলল যে আল্লাহ দিন ও রাত্রির পরিমাপ করেন, তিনি জানেন তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পারো না। অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবেশ হয়েছেন, কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত করো। এখন এই কথাটুকু যদি আমরা আগেই ধরে নিই, আমি কোরআন পড়লামও না, জানলামও না, বুঝলামও না, আমি এখনো কিছুই এর বিষয় বুঝি না, এখন আমাকে বোঝার জন্য তো পড়তে হবে, পড়ে পড়ে জানতে হবে। আমি না জেনে আগে আমি যদি সূরা মুজাম্মিলের প্রথম আয়াতগুলোর দিকে না খেয়াল করে আমি যদি আগেই 20 নম্বরে চলে আসি, যে কোরআনে যতটুকু সহজ সাধ্য ততটুকু আবৃত্তি করো, আমি আগে এখানে চলে আসি, তাহলে তো এখন ধরেন অনেকের সাথে আলাপ হয়, তারা বলে পড়ি প্রতিদিন ওই 20 মিনিট, 25 মিনিট, 15 মিনিট, যতটুকু পারি পড়ি, যেহেতু মুজাম্মিলের 20 নম্বরে আছে। তো তাকে জিজ্ঞাসা করলো আপনি কোরআনটা পুরোপুরি কি ভালোভাবে পড়তে পেরেছেন? বলে না, এখনো সেইভাবে পড়া হয়নি। তাহলে যাদের পড়া হয়নি আগে তাদের একটু বেশি করে পড়ে আগে আয়ত্ত করে নেওয়া উচিত, প্রথম 2-3 আয়াত ফলো করে, পরে আমাদের এই 20 নম্বর ফলো করা উচিত। যে আল্লাহ যেহেতু বললো আমি জানি তোমরা এই কাজগুলো করো, তার মানে এই কাজগুলো আমরা করি বলে আল্লাহ বললো আমি জানি। পরে এসে আল্লাহ বললো যে ঠিক আছে, এখন যদি তোমরা না পারো, তোমরা যে এতদিন করে আসছো, এই পড়ে পড়ে আয়ত্ত করে আসছো, আমি জানি তোমাদের মধ্যে দুর্বলতা আছে, তোমরা কোরআনের যতটুকু সহজ সাধ্য ততটুকু আবৃত্তি করো। তাহলে এইটা যদি আমি প্রথমেই যদি আগেই এই আয়াতটা ফলো করি, প্রথম আয়াতগুলো ফলো না করে, তাহলে কিন্তু হয় না। তাহলে আমরা যদি ওই প্রথম 2-3 আয়াত যদি ফলো করে বারবার পড়ি, বারবার পড়ার পরে আবার তখন এই 20 নম্বরে এসে যখন সহজসাধ্য তখন এটা আবার আমরা পুনরাবৃত্তি করতে থাকি, তখন কিন্তু আল্লাহ বলল যে কোরআন হচ্ছে এই শিক্ষা গ্রহণের জন্য সহজ, তাদের জন্যই সহজ, অন্য কারোর জন্য না। তখন তারা কোরআনে বিস্তারিত খুঁজে পাবে, আল্লাহ যে বলেছে কোরআনে বিস্তারিত আছে, তখন তারা খুঁজে পাবে। এখন কোরআন শিক্ষা গ্রহণের জন্য সহজ, এটা কিন্তু এই আয়াতও আপনাদের পড়া আছে, তবু আমি একটু স্মরণ করাই দিচ্ছি। 54 নম্বর সূরা কামারের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 এবং 40, এই 4টা আয়াতে একই কথা বলা আছে। এই 4টা আয়াতে একই কথা বলা আছে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অর্থাৎ আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, কোন চিন্তাশীল আছে কি, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? তাহলে আল্লাহ এখানে আক্ষেপ করে বললেন এই 4টা আয়াতে, 17 নম্বর, 54 নম্বর সূরা 17, 22, 32 এবং 40, এই 4টা আয়াতে একই কথা বলা হলো যে কোরআন শিক্ষা গ্রহণের জন্য এটা সহজ করে দিয়েছি। চিন্তাশীল আছে কি? চিন্তাশীলের কথা কেন বললো? কারণ যারা এই কোরআন নিয়ে চিন্তা করে, যারা পড়ে পড়ে এই বিষয়গুলো নিয়ে ভাবে, যারা আসলে কোরআনে আল্লাহ কি উপদেশ দিয়েছে, কি বলেছে, জাহান্নামের শাস্তি সম্পর্কে কি বলেছে, জান্নাতের পুরস্কার সম্পর্কে কি বলেছে, কি করলে এটা পাওয়া যাবে, যারা এগুলো নিয়ে চিন্তা করে, আল্লাহ কিন্তু তাদেরকে বলছে যে কোনো চিন্তাশীল আছে কি? যারা চিন্তা করে না, যারা ভাবে না এগুলো নিয়ে, তাদের জন্য কিন্তু একটা না। আল্লাহ বলেই দিছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, অতএব কোনো চিন্তাশীল আছে কি? তাহলে আয়াতগুলো আপনাদেরকে ভাবতে হবে। 1 মিনিট 29 মানে 25 সেকেন্ড মতো আছে। তো আমি নতুন কোন আয়াতে গেলে আসলে এই বিষয়টা আসলে শেষ করা সম্ভব হবে না। তো আমি মূলত যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম সেটা নিয়ে এখন একটু কথা বলি, বলতে বলতে শেষ হয়ে গেলে তারপরে পরবর্তীটা আমরা ঢুকবো আবার। তাহলে আমরা কিন্তু ওই কোরআন, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন আল্লাহ সহজ ঠিকই করে দিয়েছে, কিন্তু সহজটা কাদের জন্য? যারা এটা নিয়ে চিন্তা করে, যারা এটা নিয়ে গবেষণা করে, যারা ওই মুজাম্মিলের প্রথম 2, 3, 4 আয়াত অনুসারে যারা রাত্রি জেগে এই কোরআনটার সাথে করে রাত্রি জাগরণ করে, কোরআন বারবার করে অধ্যয়ন করে, আল্লাহ তাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ আমার আপনার জন্য সহজ করে, আমি পড়বো না, জানবো না, আমার জন্য সহজ না, আমি এটা নিয়ে চিন্তা করবো না, আমার জন্য সহজ না। সহজটা তাদের জন্য যারা বারবার আবৃত্তি করছে, বারবার পড়তেছে, জানার চেষ্টা করতেছে, বোঝার চেষ্টা করতেছে,
একটা শব্দের মধ্যে পার্থক্য, যখন একই আয়াতে, একটা আয়াত কোরআনের একটা আয়াত এবং আরেকটা আয়াতের মধ্যে যখন দ্বিমত সৃষ্টি হচ্ছে, আয়াতে আয়াতেই যখন কন্ট্রাডিকশন মনে আছে, তখন সেটা নিয়ে চিন্তা করছে আসলে আল্লাহর আয়াতে আয়াতে তো আসলে এই দ্বিমত হওয়ার কথা না, তাহলে এর অর্থে অনুবাদে কোথায় ভুল আছে আমি দেখি। তখনই আরবিটা পড়ে পড়ে সে অনুবাদটা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করে, সেই অর্থে